তোমাকে নিয়ে একটা কথা আমি ভাবছি। কি কথা বলো? আসলে বসো। তোমার আমার বিয়েটা সেরে ফেলা উচিত। আচ্ছা, মানে এত কিছু থাকতে তোমার হঠাৎ করে আমাদের বিয়ের কথাটা মাথায় আসলো কেন? তাও আবার যেন তেন কারণে নয়, আমার উপকারের জন্যই। না মানে তুমি এখন এত বড় একটা বিজনেস ডিল করছো, এটা তো অনেকেরই চোখে লাগছে। হ্যাঁ, সেটা তো আমি জানি। শোনো, আমাদের সমাজের মানুষেরা আসলে মেয়েদের তো একটু অন্য নজরে দেখে। কোনো মেয়ে কিছু করতে চাইলেই তাকে পা টেনে ধরে রাখবে। এইটা সম্ভবত পৃথিবীর শুরু থেকেই হয়ে আসছে। আর তুমি ব্যাচেলার, এটা হয়েছে তোমার মাইনাস পয়েন্ট। তুমি ব্যাচেলার না হলে এত অসুবিধা হতো না। সেটা তো আমি জানি। তুমি ব্যাচেলার হয় সমস্যাটা আরো বেড়েছে। সেটা কেমন? এই যেমন ধরো, সবাই মনে করে তোমার মাথার উপরে কোনো ছায়া নেই, তুমি একা, তোমাকে যা ইচ্ছা তাই বলতে পারবে, তুমি মুখ বুজে সহ্য করে যাবে। তোমার কথায় যুক্তি আছে। হ্যাঁ, আজকে ধরো এই যে অলির লোকজন তোমার কাছে চাঁদা দাবি করলো, আজকে যদি আমি তোমার হাজবেন্ড হিসাবে পাশে থাকতাম, তখন ওরা একবারের জায়গায় 5 বার ভাবতো। ওরা মনে করতো যে স্ত্রীর পাশে হাজবেন্ড অবশ্যই এসে দাঁড়াবে। ওরা এত সহজে তোমার কাছে চাঁদা চাইতো না। আমাদের বিয়ে হয়নি, তারপরে তো তুমি আমাকে হাজবেন্ড রূপেই সেই প্রোটেকশনটা দিয়ে যাচ্ছ শাফিন। কিন্তু এটা তো কেউ জানে না, এটা তো ওরা দেখতে পাচ্ছে না, তাই তোমার কাছে নির্বিঘ্নে চাঁদা দাবি করতে পারছে। আর বিয়েটা হয়ে গেলে তোমার প্রতি আমার দায়িত্ব অনেক গুণ বেড়ে যাবে না? তাই না? বিয়ের কথা বলার অজুহাতে কত উদাহরণ দিলে। আচ্ছা শাফিন, তুমি চাইলে আমাদের বিয়েটা আজকেও হতে পারে। কি বলো, সত্যি? হ্যাঁ সত্যি, মন দিয়েছি তোমাকে চিরকাল তোমার পাশে থাকার জন্যই তো, তোমার থেকে একদিনও দূরে থাকার জন্য না। অলির এই ঝামেলাটা সমাধান হয়ে যাক, তারপরে আমরা যে কোনো সময় বিয়েটা সেরে ফেলবো। এবার খুশি? অনেক অনেক খুশি। কত অনেক কত কত খুশি? আকাশের মতো। আকাশের মতো? ওরে বাবা। আনিকা, তুমি কোথাও যাচ্ছ নাকি? জি ভাবি। এত কিছু ঘটে গেল, তারপরে তো শিক্ষা হয়নি, তারপরে তুই বাড়ি যাচ্ছিস? ভাইয়া কোথায় যাচ্ছি সেটা তো শুনবে। যাচ্ছিসটা কোথায়? সিআইডি অফিসে। হঠাৎ আবার সিআইডি অফিসে কেন? ওরা আজকে যেতে বলেছিল। তো গতকালই তো দেখা হলো, আজকে আবার কেন যেতে বলেছে? ভাইয়া কালকে আমি মানসিকভাবে সুস্থ ছিলাম না, ওরা যে ইনফরমেশনগুলো চাচ্ছিল আমি ওদেরকে ঠিকভাবে দিতে পারছিলাম না, তাই আমি ওদেরকে বলেছিলাম যে আমি আজকে যাব। তো এত কিছু কেন বলতে গেলি? তুই খুব ভালো করে জানিস যে তুই এখন ওদের সবচেয়ে বড় হুমকি, বাগে পেলে তোকে মেরে ফেলবে। এত কিছুর পরও তোমার শিক্ষা হয় না, তাই না? আচ্ছা, বারবার যে তুমি বেঁচে ফিরবে এটা কিন্তু ভাবা ঠিক না আনিকা। এত টেনশনের কিচ্ছু নাই ভাবি, আমি খুব সাবধানে যাব ভাইয়া। আগেও তো এই কথাই বলেছিলে, তারপরও কিন্তু কিছু ঘুরতে বাকি থাকেনি। তুই আমাকে শান্তিতে থাকতে দিবি। টেনশনে কিছু নেই ভাইয়া, আমি খুব সাবধানে যাব। এই কথা তো আগেও বলেছিলে, কিন্তু তারপরও কিছু ঘুরতে কিন্তু বাকি থাকেনি। তুই এখন উপরে যা, আমি তোকে পরে নামিয়ে দিয়ে আসবো। শুধু শুধু তুমি কেন কষ্ট করে যাবে? সেটা আমি বুঝবো। আমাকে ছাড়া এই বাড়ির বাইরের এক পাও দিবি না। যা উপরে যা। যাও, খেয়াল রাখো।